দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি অবস্থা করি মিয়া? আসেন আসেন আসেন। চেয়ারম্যান সাহেব, আসছি আপনার কাছে। আমাদের এলাকায় তো ফুটবল টুর্নামেন্ট হবে, সেখানে আপনাকে প্রধান অতিথি করব। তো আমাদেরকে কিছু হেল্প করতে হবে আর কি। তো কত লাগবে? এই ধরেন 20,000 টাকা দিলেই হবে। আচ্ছা দিলাম, খেয়াল রাখবেন মানুষ যেন খুশি থাকে। আরেকটা কথা চেয়ারম্যান সাহেব, ওই যে আমাদের মসজিদের কিছু ফ্যানের প্রয়োজন, ওখানেও আপনাকে কিছু সহযোগিতা করতে হবে। আচ্ছা, তো কত দিতে হবে? এই ধরেন 30,000 টাকা দিলে হয়ে যাবে, বাকিটা আমরা ম্যানেজ করে নিব। ঠিক আছে, তাহলে ওইটাও দিলাম। সামনের সপ্তাহে যুব সমাজের একটা অনুষ্ঠান আছে, সেখানে বলছে আপনাকে সম্মাননা দেওয়ার জন্য, সেখানেও কিছু খরচ আছে। আবার কত দিতে হবে? এই বেশি না, 15,000 দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এটাও দিলাম। আসলে নির্বাচনের আগে কেউ আসে মসজিদের টাকার জন্য, কেউ খেলাধুলার টাকার জন্য, কেউ রাস্তার টাকার জন্য, কেউ না কেউ আসেই। আমি ভাবি যদি না দেই নির্বাচনে, তারা আমাকে ভোট দিবে তো। চেয়ারম্যান সাহেব, এবার কিন্তু ভোটের ব্যাপারটাও আছে, এটাও কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। মানেটা বুঝলাম না। বুঝেন নাই? আপনি যদি এলাকাবাসীর খুশি রাখেন, তাহলে ভোটগুলো আপনার দিকেই যাবে। আর যদি না রাখি, তাহলে আর কি, তাহলে মানুষ অন্য চিন্তা করবে। তোমরা ভোট দাও কি টাকা দেখে নাকি কাজ দেখে? চেয়ারম্যান সাহেব, সত্য কথা বলবো? বলেন না করিম সাহেব। অনেক সময় এলাকার জনগণ কে কত কাজ করলো সেটার থেকে কে কত টাকা বেশি খরচ করলো সেটার দিকে দেখে। তারপর যখন নির্বাচনের পরে উন্নয়নের টাকা কমে যায়, তখন তো আপনারাই দোষ দেন যে চেয়ারম্যান সাহেব দুর্নীতি করছে। কিন্তু নির্বাচনের আগে যে তোমরা চেয়ারম্যানকে লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য চাপ দিছো, সেটা তো আর কেউ মনে রাখে না। কথাটা তো মিথ্যাও না। হ্যাঁ, আসলে নেতা যদি ভোট কিনতে চায় আর ভোটাররা যদি ভোট বিক্রি করতে চায়, তাহলে এটার ক্ষতি সবার উপর পড়ে। আসলে সমস্যাটা শুধু চেয়ারম্যানের না, এলাকায় আমাদের মতো যারা পাতি নেতা আছে তাদেরও সমস্যা। দুর্নীতিমুক্ত সমাজ চাইলে শুধু ভালো চেয়ারম্যান নয়, ভালো ভোটার এবং ভালো জনগণের প্রয়োজন।